নমস্কার বন্ধুরা, শর্মিজ ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই ভাইফোঁটা, আর এই ভাইফোঁটাতে প্রত্যেক বোনই চাই তার ভাইদেরকে নিজের হাতে রান্না করে ভালো ভালো কিছু পদ খাওয়াতে। সেই জন্য আজ আমি রান্না করব বাসন্তী পোলাও আর চিকেন চাপ। এই সুস্বাদু রান্নাটা খেয়ে অবশ্যই ভাইদের ভালো লাগবে। দেখুন কিভাবে এটা রান্না করি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। গোবিন্দভোগ চালের পোলাও যখন করব তখন চাল তো লাগবেই। পরিমাণ মতো গোবিন্দভোগ চালটা বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। কিশমিশটাও একইভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি যাতে এইভাবে ফুলে যায়। আর নিয়ে নিয়েছি সরু করে কাটা খেজুর এবং 2 টুকরো করা কাজু। তেলটা গরম হয়ে গেছে, এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি গাওয়া ঘি। প্রথমেই ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভেজে নেব। হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই ড্রাই ফ্রুটসটা তুলে নেব যাতে পুড়ে না যায়। এগুলো তুলে নিয়ে এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ছোট এলাচ এবং দারচিনি। ছোট এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর গন্ধটা ভালো আসে। এবার ওই ভিজিয়ে রাখা চালটা জলটা ছেঁকে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু চালটা অনেকক্ষণ ভেজানো ছিল ওই জন্য খুব বেশি নাড়াচাড়া করবেন না যাতে ওগুলো ভেঙে না যায়। এইভাবে হালকা হাতে বেশ কিছুক্ষণ একটু চালটা ভেজে নিতে হবে, কারণ চালটা যত ভালোভাবে ভাজা হবে তত পোলাওয়ের কোয়ালিটিটা ভালো হবে। ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুড কালার। এই ফুড কালারটা আপনারা পরে জলে গুলেও দিতে পারতেন। আমি এইভাবে চালের সাথে দিয়ে একসাথে ভেজে নিচ্ছি, তাতে কালারটা ভালো আসে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ যে কোনো মিষ্টি জিনিসে বিশেষত পোলাওয়ে নুন না দিলে নুন চিনির ব্যালেন্সটা বা স্বাদটা ঠিকঠাক আসে না। নুনটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অপরদিকে আমি একটা পাত্রে বেশ কিছুটা গরম জল করে নিয়েছি, কারণ পোলাওয়ে কখনোই ঠান্ডা জল ব্যবহার করা যায় না, সবসময় উষ্ণ জল ব্যবহার করতে হয়, তবেই পোলাওটা খেতে ভালো হয়। জলটা দিয়ে খুব ভালোভাবে চালটা মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এবার জলটা ফুটে উঠলে আমি একটা ঢাকা দিয়ে দেবো। জলের পরিমাণটা চাল থেকে এরকম 1 কড়া ওপরে থাকবে, পরিমাণটা এটাই। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি একটা থালা ঢাকা দেবো। বেশ কিছুক্ষণ সিম আঁচে থাকার পর নাড়াচাড়া করে দেখে নিই যে জলটা কতটা শুকিয়েছে এবং চালটা কতটা সিদ্ধ হয়েছে।
চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব, কারণ এর থেকে বেশি সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনি দিলে ভাতটা নরম হয়ে যাবে। কারণ চিনি দেওয়ার পর চিনিটা গলতে শুরু করবে এবং চালটা যেটুকু বাকি আছে সেটুকুও নরম হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে চিনির সাথে ভাতটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এগুলোও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে রেখে দেব। তাহলে স্বাদটাও ঠিকঠাক আসবে, ভাতটাও ঝরঝরে হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একইভাবে আমি ঢাকা দিয়ে রাখব। গ্যাসের নব কিন্তু আগেই বন্ধ করে দিয়েছি, কিন্তু ঢাকাটা দিয়ে রাখতে হবে যাতে ভাতটা আরও ঝরঝরে হয়ে যায়। তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আশা করি ভাইদেরও ভালো লাগবে। চিকেন চাপের জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেনের পিস। এখানে লেগের পিস, উইংসের পিস এবং নর্মাল পিস নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুধুমাত্র লেগ এবং উইংসের পিস দিয়েও রান্নাটা করতে পারেন। তবে নর্মাল পিস নিলে পিসগুলো অবশ্যই চাপের মতো একটু বড় সাইজের নিতে হবে। এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি কাজু, চারমগজ এবং পোস্ত। এগুলো একসাথে বেটে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ওখানে নুন, নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর সমস্ত গরম মশলা শুকনো খোলায় ভেজে রেখে গুঁড়ো করা। চাপের এই মশলাটা অবশ্যই দিতে হবে। জলে গুলে রাখা আদা এবং রসুন বাটা, ফ্যাটানো টক দই, অল্প একটু চিনি এবং যে কাজু, চারমগজ, পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা, দুধে ভেজানো কেশর বা জাফরান আর বেরেস্তা বাটা অর্থাৎ পেঁয়াজ ভেজে বেটে রাখা। দিচ্ছি অল্প পরিমাণ ছোলার ছাতু আর দেব কেওড়ার জল এবং মিঠা আতর। চিকেন চাপের ক্ষেত্রে এই ম্যারিনেশনটা ভীষণ জরুরি, কারণ যা কিছু দরকার এই ম্যারিনেশনেই দিয়ে দেওয়া হয়। এরপরে এতে আর কোনো কিছু মেশানো হয় না। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের টুকরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে 3 ঘন্টা মতো আমি রেখে দেব, কারণ চাপের মশলাটা যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখা যাবে ততই স্বাদটা ভালো হবে। একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধনের গুঁড়ো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এটাও ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব। 3 ঘন্টা পর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং গাওয়া ঘি। এটা গরম হয়ে গেলে যে ম্যারিনেশন করা চিকেনটা রয়েছে 3 ঘন্টা আগে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই ফ্লেমে থাকবে। ভালোভাবে তেল এবং ঘিয়ের সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা সিম করে দেব এবং ঢাকা দিয়ে দেব। কারণ পুরো রান্নাটাই একদম ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে হবে এবং মাঝে মাঝেই ঢাকা খুলে কড়ার নিচে দিয়ে একদম খুন্তি চালিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে মশলাটা কড়ার নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ঢাকাটা খুলে একইভাবে আমি খুন্তি চালিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকাটা দিয়ে দেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এইভাবে সিম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করলেই তৈরি চিকেন চাপ। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে সেই জন্য চিকেন চাপ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাওয়ের সাথে ভায়ের পাতে দেওয়ার জন্য চিকেন চাপ। অবশ্যই বানাবেন, এর স্বাদ এবং গন্ধ ভোলার নয়।